ব্রাহ্মণদেরকে বেঁধে রেখে তার সর্বস্ব লুট করত এবং জুয়া খেলে প্রতিপক্ষের সর্বস্ব হরণ করত এবং চুরি ডাকাতি। কান্নকুব্জ নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করত। সে তার দাসীতে আসক্ত ছিল এবং এই সংসর্গ দোষের এই যমদূতকে দেখে ভয়ে তার ছোট ছেলে অর্থাৎ নারায়ণকে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ডেকে ওঠে। চলুন আজকে অজামিলের কাহিনীটি বিস্তারিত জানা যাক। হরিওম মিত্র, আপনাদের আমার ভিডিওতে স্বাগত। কান্নকুব্জ নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করত। সে তার দাসীতে আসক্ত ছিল এবং এই সংসর্গ দোষে তিনি ক্রমশ তার সদাচারগুলি থেকে বিচ্যুত হয়ে যায়, যার ফলে অজামিল বটুক ব্রাহ্মণদেরকে বেঁধে রেখে তার সর্বস্ব লুট করত এবং জুয়া খেলে প্রতিপক্ষের সর্বস্ব হরণ করত এবং চুরি ডাকাতি এইসব তো করতই। এইসব নিন্দনীয় কাজ করে সে তার পরিজন ও পরিবারদের ভরণ পোষণ করতেন। এইভাবে দাসীর দ্বারা উৎপন্ন বাচ্চাদের লালন পালন করতে করতে সে তার জীবনের দীর্ঘ 88 বছর কাটিয়ে ফেলে এবং অজামিলের 10টি পুত্র ছিল। তার মধ্যে সবচেয়ে ছোটটির নাম ছিল নারায়ণ এবং অজামিল এই ছোট ছেলেকেই বেশি আদর যত্ন করতেন। এবং এইভাবে একদিন অজামিলের মৃত্যুকাল উপস্থিত হয় এবং তিনি সামনে 3 জন ভয়ঙ্কর রূপধারী যমদূতকে দেখে ভয়ে তার ছোট ছেলে অর্থাৎ নারায়ণকে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ডেকে ওঠে। এই সময় ভগবানের দূতেরা এসে উপস্থিত হয় এবং তখন যমদূতেরা বলে যে, কে তোমরা, কেন এসছো? তখন ভগবানের দূতেরা বলে, অজামিল কোটি কোটি জন্মের সঞ্চিত পাপেরও প্রায়শ্চিত্ত করেছে, কারণ তিনি তার মৃত্যুকালে ও অবশিষ্ট কালে তিনি ভগবানের নাম উচ্চারণ করেছে নারায়ণ, এই 4 অক্ষর, যার ফলে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। এবং ভগবানের দূতগণ যমদূতগণকে বলেন, এই কারণে আপনারা অজামিলের আত্মাকে নিয়ে যাবেন না, এবং এইটি বলে তারা অন্তর্নিহিত হয়ে গেলেন। ঘটনা অজামিল নিজের স্বচক্ষে দেখে এবং দেখে তিনি ভাবেন, আমি এতদিন কি অন্যায় করেছি, এবং তিনি এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে সংসার ছেড়ে দিয়ে হরিদ্বারে ভগবানের একটি মন্দিরে আসন পেতে বসে এবং তিনি দেখেন তার সামনে ভগবানের দূত দাঁড়িয়ে আছে এবং তিনি তখন তাকে প্রণাম করে এবং তার সাথে একটি স্বর্ণময় বিমানে চেপে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে রওনা দেয়। আজকের ভিডিও এইটুকুই এবং দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ও সবাইকে জানাই নারায়ণ নারায়ণ।